তো শুরু করি আমরা। অধ্যায় হলো শ্রেণী বিন্যাস। দ্রুত লেখার জন্য হয়তো লেখা খারাপ হতে পারে, তো শ্রেণী বিন্যাস থেকে আমাদের এমসিকিউ আকারে পড়তে হবে। সবাই খাতা কলম নিও, তাছাড়া কিন্তু 1 স্টার প্রশ্ন লেখো। শ্রেণী বিন্যাস করা হয় জীবদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে। এই শব্দটা থাকতে হবে, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে। তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। তো তোমার এমসিকিউতে দুইটা অপশনই থাকবে, সাদৃশ্য থাকতে পারে, বৈসাদৃশ্য থাকতে পারে, আবার ঘতে দেওয়া থাকবে সবগুলো, আরো কিছু থাকতে পারে। তো আমাদের মনে রাখতে হবে শ্রেণীবিন্যাস করা হয় সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে। গেল। এবার 2 স্টার প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। শ্রেণীবিন্যাস এর ইতিহাসগুলো আমরা এখন দেখি। তো শ্রেণীবিন্যাস মূলত শুরু হয়েছিল বিজ্ঞানী অ্যারিস্টটলের হাত ধরে। তো শ্রেণীবিন্যাসের আদি জনক হলো, এটা মনে রাখতে হবে আমাদের, আদি জনক হলো অ্যারিস্টটল। ভেরি ইম্পর্টেন্ট এটা, অ্যারিস্টটল। এবার আসি হলো শ্রেণীবিন্যাসের, আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বিজ্ঞানী ল্যামার্ক। তাহলে আমরা দুটো শিখলাম, দুটো ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমাদের অনেক ধোঁয়াশা তৈরি হবে, সো যাতে ধোঁয়াশা তৈরি না হয় এই জন্য আমরা এটা প্র্যাকটিস করব। তাহলে শ্রেণীবিন্যাসের আদি জনক হলো অ্যারিস্টটল, আর আধুনিক জনক হলো তোমার ল্যামার্ক। ওকে। এবার আসি হলো বিজ্ঞানী অ্যারিস্টটল। এটাও 2 স্টার প্রশ্ন, আমার সঙ্গে সঙ্গে তোমরা স্টার দিয়ে দিয়ে যাবা। তো বিজ্ঞানী অ্যারিস্টটল পুরো মানে প্রাণী জগৎকে উনি ভাগ করেন হলো 2 ভাগে। তাহলে প্রাণী জগৎকে উনি ভাগ করছেন হলো 2 ভাগে। তাহলে অ্যারিস্টটল প্রাণী জগৎকে ভাগ করেন হলো 2 ভাগে। উনি একটার নাম দিয়েছিল হলো ইনএইমা, মানে হলো তোমার যাদের রক্ত হলো তোমার লাল, দেখো লাল রক্ত যাদের, উনি তাদের বলেছেন হলো ইনএইমা। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসে কিন্তু, যে ইনএইমা মানে কি, কাদের বলা হয় ইনএইমা। তোমাদের পক্ষে একলা পড়া এগুলো খুবই কঠিন, কারণ হলো এতগুলো তথ্য তুমি খুঁজে পাবা না, অনেক সময় লাগবে। তো আমি প্রায় 3 দিন হলে প্র্যাকটিস করতেছিলাম সবগুলো তথ্য গুছানোর জন্য। আবার হলো বিদেশি অনেকগুলো সাইট ঘোরাঘুরি করেও তথ্যগুলো জড়ো করছি, আর অন্য কেউ এত সুন্দর করে গুছাই দিতে পারবে না। তো যতটা সম্ভব প্রথম দিন থেকে মন দিয়ে পড়লে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। ওকে, তারপর আসে হলো লাল রক্ত। তো এই লাল রক্ত প্রাণী যারা, এদেরকে আবার উনি ভাগ করেছিলেন 2টা ভাগে। একটা ভাগের উনি নাম দিয়েছিলেন হলো ভিভি প্যারাস, আরেকটা ভাগের উনি নাম দিয়েছিল হলো ওভিপ্যারাস। যারা তোমার জরায়ুস, অর্থাৎ যার বাচ্চা তোমার হলো জরায়ুতে বড় হয়, জরায়ুস যারা, তারা হলো ভিভিপ্যারাস। আর ওভিপ্যারাস, ওভুল মানে হলো ডিম্বাণু আর কি, ডিম্ব, সেখান থেকে আসছে ওভিপ্যারাস। তো এটাকে আমরা বলবো হলো যারা ডিম্বোজ, যারা তোমার ডিম পাড়ে, তাদেরকে বলা হয় হলো ডিম্বোজ। তাহলে ইনামিয়া, ইনামিয়া হলো তাহলে তোমার কয় ধরনের হলো? 2 ধরনের। একটা হলো তোমার ভিভিপ্যারাস, আর একটা হলো ওভিপ্যারাস। আরেকটা উনি বানাইছে হলো অ্যানএইমা। তাহলে যাদের রক্ত হলো তোমার বর্ণহীন, এদেরকে বলা হয় হলো অ্যানএইমা। তাহলে অ্যারিস্টটল লাল রক্ত বিশিষ্ট জীবদের উনি বলেছিলেন হলো ইনএইমা, আর বর্ণহীন রক্ত বিশিষ্ট জীবদের বলেছিলেন অ্যানএইমা। তো তোমরা চিন্তা করবা এখান থেকে প্রশ্ন করা হবে যেটা, সেটা হলো নিচের কোনটি এইমার মধ্যে পড়ে আর কোনটি এন এইমার মধ্যে পড়ে, মানে ইন এইমার মধ্যে পড়বে অথবা এন এইমার মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি মেরুদণ্ডী প্রাণী যারা আর কি, বড় মেরুদণ্ডী প্রাণী, তারা পড়তেছে হলো তোমার ইন এইমা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাছ, তারপর উভচর, তারপরে পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, এরা সবাই হলো ইনএইম। আর এদিকে হলো তোমার অ্যানএইমা যারা, এরা হলো বর্ণহীন রক্ত বলতে বোঝানো হয় পতঙ্গ, অর্থাৎ মোলাস্কা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, তারপর হলো এখানে অ্যানেলিডা, এরা সবাই হলো তোমার এমনকি পরিফেরা, তারপর নিডারিয়া, এরা সবাই হলো তোমার অ্যানএইমা। তাহলে তুমি এগুলোর মধ্যে বেশি যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, এটুকু মনে রাখার চেষ্টা করো যে করডাটা পর্বের সেফালোকর্ডাটা পর্যন্ত, আর এদিকে হলো তোমার পরিফেরা, এর মধ্যে সবাই হলো অ্যানাইমা। আর ওইদিকে গিয়ে হলো তোমার সেফালোকর্ডাটার পরে ভার্টিব্রাটা সবাই হলো তোমার ইনএইমা। ক্লিয়ার? তাহলে ভার্টিব্রাটা সবাই হলো ইনএইমা, আর সেফালোকর্ডাটা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যত আছে তোমার সবাই হলো তোমার কি অ্যানএইমা। ওকে। তো এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আসে হলো তারপরেরটা। তো অ্যারিস্টটলের এই শ্রেণীবিন্যাস প্রায় 2000 বছর টিকে ছিল, তো এই জন্য বলা হচ্ছে শ্রেণীবিন্যাসের আদি জনক হলো তোমার অ্যারিস্টটল। তারপরে 1700 খ্রিস্টাব্দের দিকে এসে তোমার বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস,
উনি আধুনিক শ্রেণীবিন্যাসের গোড়াপত্তন করেন। তো এই গল্পগুলো কিন্তু মনে রাখা লাগবে, একটার পর একটা মনে রাখতে হবে খুব ভালোভাবে। সো দেখি এবার আমরা তাহলে সুইডিশ প্রাকৃতিক বিজ্ঞানী, তা উনার সম্পর্কে আমরা জানি। তা উনার দেশের নাম ছিল হলো সুইডেন। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। বই ছিল কতগুলো, ওনার সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম হলো সিস্টেমা ন্যাচারি। সিস্টেমা ন্যাচারি 10ম সংস্করণে উনি প্রাণীদের দ্বিপদ নামকরণ করেন। এটা গেল। এবার আসি এই ক্যারোলাস লিনিয়াস, উনি ছিলেন হলো অপসালা অপসালা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, পাশাপাশি ওখানকার উনি প্রফেসরও ছিল। আচ্ছা, তাহলে এবার আসি দ্বিপদ নামকরণের জনক। জনক হলো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আর এই দ্বিপদ নামকরণ উনি প্রকাশ করেছিল সিস্টেমা ন্যাচারির 10ম সংস্করণে। এটা মনে রাখা লাগবে, এখানে কয়টা বেশি বেশি ইম্পর্টেন্ট। তাই ক্যারোলাস লিনিয়াস পুরো জীব জগৎ মানে প্রাণী জগৎকে উনি আবার কয়েকটা ভাগে ভাগ করেছিলেন, বুঝছো? তো উনি পুরো প্রাণী জগৎকে 6টা শ্রেণীতে বিভক্ত করেন, এটা মনে রাখতে হবে। পুরো প্রাণী জগৎকে 6টি শ্রেণীতে বিভক্ত করেন। তো এবার আসি 6 শ্রেণীতে বিভক্ত করলো ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীগুলো কি কি? তো দেখো, 1 নম্বর হলো ভার্মিস। এটা হলো কমন বেশি। ভার্মিস তাহলে যত পতঙ্গ, ঠিক আছে, পতঙ্গ ছাড়া। ভার্ম মানে হলো কীট বোঝানো হয়, বুঝছো? ভার্ম মানে হলো কীট, যেমন কেঁচো, কেঁচোকে ভার্মিস বলা যাবে। আবার তোমার পেটের ভিতরেও কৃমি আছে, কৃমিগুলো হলো ভার্মিস। তারপর 2 নম্বর ক্লাস বা শ্রেণীর নাম দিয়েছেন ইনসেক্টা। তো এটা কিন্তু এখনো টিকে আছে, তাই না? তাহলে যত পতঙ্গ আছে পতঙ্গদের উনি বলেছেন হলো ইনসেক্টা। যত মাছ আছে মাছদেরকে উনি বলেছেন হলো পিসেস। ওকে, 3টা গেল। এবার হলো 4 নম্বর। 4 নম্বরে উনি যত উভচর আছে সবাইকে বলছে হলো অ্যামফিবিয়া। এটাও কিন্তু এখনো টিকে আছে, অ্যামফিবিয়া হলো উভচর। এবার আসি হলো 5 নম্বর, উনি বলেছেন হলো অ্যাভিস। অ্যাভিস এখনো টিকে আছে। তারপর আসি হলো 6 নম্বর। 6 নম্বর বলছেন ম্যামালিয়া। ম্যামালিয়াও কিন্তু এখনো টিকে আছে, ম্যামালিয়া হলো স্তন্যপায়ী। তাহলে এই 6টা কিন্তু তোমাকে মনে রাখা লাগবে। তাহলে এই 6টার মধ্যে কোনগুলো এখন টিকে নাই? আমি এখানে এই পাশে দিয়ে রাখতেছি। এই দেখো, এই ভার্মিস এখন আর টিকে নেই। ভার্মিস আর ব্যবহার করা হয় না। ক্লাস পিসেস ক্লাসও ব্যবহার করা হয় না। এই পিসেস ক্লাসকে ভাঙলে আমরা এখন 3টে ক্লাস পাবো, ঠিক আছে? 3টে ক্লাস কি কি দেখো। একটা হলো কন্ড্রিকথিস, আরেকটা হলো তোমার সার্কোপটেরিজি, আরেকটা হলো টেরিজি একটা লিখলে হবে। ওকে, তাহলে কন্ড্রিকথিস, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। তাহলে পিসেসের মধ্যে কয়টা গোষ্ঠী আছে? এই কয়টা। আর ভার্মিসের মধ্যে তোমার লুকিয়ে আছে হলো বর্তমানে অ্যানেলিডা পর্ব লুকে আছে। তারপর হলো মোলাস্কা, মোলাস্কা পর্ব লুকে আছে। তাহলে আমরা মোটামুটি সবগুলো সম্পর্কে জানলাম। এগুলো সম্পর্কে একটু মোটামুটি জ্ঞান রাখতে হবে আমাদের। তাহলে অত না পারলে তুমি অন্তত এটুকু মনে রাখো, ভার্মিস আর পিসেস এগুলো বর্তমানে আর টিকে নাই। টিকে আছে হলো ইনসেক্টা, অ্যামফিবিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তাহলে এখান থেকে প্রশ্ন করা হবে যে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত কোন শ্রেণীটি বর্তমানে টিকে আছে? তা ধরো তোমার ইনসেক্টা, অ্যামফিবিয়া, অ্যাভিস দিল, তারপর ঘ নাম্বার দিল সবগুলো, তার উত্তর হবে হলো সবগুলো। তো এই জন্য এই 6টা শ্রেণী মনে রাখতে হবে। ওকে, তাহলে এবার আসি হলো লিনিয়ান হায়ারার্কি। হায়ারার্কি বলতে আমরা কি বোঝাই? ধরো আর্মিতে সবার উপরে ধরলাম, আমি ধরো আপাতত ধরলাম হলো কর্নেল। কর্নেল হলো সবার উপরে। ধরো তার নিচে তাহলে তোমার আছে হলো মেজর। মেজর তার নিচে তোমার আছে হলো ক্যাপ্টেন। এই তো ক্যাপ্টেন। তাহলে এখন দেখো, এখানে যদি তুমি যদি বলো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হলো এটা, তার চাইতে ছোট হলো এটা, আবার তার চাইতে ছোট হলো এটা। এই যে নির্দিষ্ট একটা পদ, পদ অনুযায়ী সাজানোকে বলা হয় পদসোপান। তাহলে কোনো মানুষদের যদি আমরা অনেকগুলো মানুষ থাকে, যদি সেই মানুষদেরকে আমরা পদ অনুযায়ী সাজাই, একটার পর একটা পদ অনুযায়ী সাজাই, তখন তাকে আমরা বলবো হলো কি হায়ারার্কি। তো এই ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস করার জন্য কতগুলো ধাপ ব্যবহার করেছিল। সে ধাপগুলো উচ্চ থেকে নিম্ন ক্রমে অথবা নিম্ন থেকে উচ্চ ক্রমে সাজালে আমরা যে পদসোপান পাবো তার নামই হলো লিনিয়ান হায়ারার্কি। এখান থেকে এমসিকিউ হবে হলো এরকম যে লিনিয়ান হায়ারার্কির অন্তর্ভুক্ত কোনটি। তাহলে ক্যারোলাস লিনিয়াস কোনগুলো উনি হায়ারার্কিতে রেখেছিল, ঠিক আছে? তো দেখো, লিনিয়ার হায়ারার্কিতে ক্যারোলাস লিনিয়াস রেখেছিলেন এইগুলো। একটা হলো ক্লাস, তারপরে হলো জেনাস, স্পেসিস, এরপর গেল হলো তোমার ভ্যারাইটি, উনি এটা ব্যবহার করেছিল। তো উনি কিন্তু এই কয়টা স্তর ব্যবহার করেছিল, বুঝছো? তাহলে এখন এই যে জেনাস, ক্লাস, ওনার কয়টা হলো দেখো, মাত্র 4টা স্তর উনি ব্যবহার করেছিল। পরবর্তীতে এই ভ্যারাইটিকে বাদ দেওয়া হয়। তাহলে লিনিয়াসের যে শ্রেণীবিন্যাসের হায়ারার্কিটা চলতেছে না, তার নাম হলো ভ্যারাইটি। এটা মনে রাখা লাগবে। উনি ভ্যারাইটিস ব্যবহার করছিল, সেটা বাদ গেছে গিয়ে বর্তমানে হলো তোমার ফাইলাম আর হলো ফ্যামিলি, এই দুইটা যোগ করা হচ্ছে। তাহলে এখন মোট তাহলে কয়টা হলো? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে আমরা এগুলোকে সাজাই দেখি, হায়ারার্কি অনুযায়ী সাজাই। এখন প্রশ্ন করবে লিনিয়ান হায়ারার্কির
ক্রম সঠিক কোনটি? তো ভালো করে খেয়াল করো তুমি। ফাইলাম হলো উপরে সবার, ফাইলামের পরে হলো ক্লাস, এই ক্রমগুলো মনে রাখতে হবে। ক্লাস, ক্লাসের পর হলো তোমার ফ্যামিলি, ফ্যামিলির পর হবে হলো জেনাস, জেনাসের পর হবে হলো স্পেসিস। ভালো করে দেখো, তো লিনিয়ার হায়ারার্কির পদসোপানের স্তর বা ক্রম সজ্জা হলো কোনটা? ফাইলাম, ক্লাস, ফ্যামিলি, জেনাস আর হলো স্পেসিস। তাহলে এই পাঁচটা হলো সিরিয়াল মনে রাখা লাগবে, কার পরে কোনটা। উল্টা পরীক্ষাতে ওটাই থাকে যে কোন স্তরটি সঠিক বা কোন হায়ারার্কিটি সঠিক, এভাবে প্রশ্ন করা হবে। তাহলে এটা মনে রাখা লাগবে, বুঝছো ভালো করে। পরবর্তীতে আরো স্তর যুক্ত করা হয়, যেমন তোমরা জানো ফাইলাম, ক্লাস, তারপরে অর্ডার। অর্ডার কিন্তু এখানে নাই, অর্ডার পরে এসে যুক্ত করা হয়। ওকে, তাহলে হায়ারার্কি সম্পর্কে আমরা জানলাম, এটাকে ট্যাক্সোনমিক হায়ারার্কিও বলা হয়। এবার আমাদের পালা হলো ফাইভ কিংডম, আধুনিক শ্রেণীবিন্যাসকে বলা হয় ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাস শুরু করছে হলো বিজ্ঞানী হুইটেকার। হুইটেকারের এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসকে, ঠিক আছে, বড় করছে আরো বা বিস্তৃত করছে এবং উন্নত মানের করেছে বিজ্ঞানী মার্গুলিস। এর মনে রাখা লাগবে। পরবর্তীতে এসে বিজ্ঞানী কার্ল উজ, এই যে উজ বানান হলো এমন, কার্ল উজ ছয় রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তো এখন আসি হুইটেকারের পাঁচ রাজ্য যে শ্রেণীবিন্যাস, এই পাঁচ রাজ্যগুলো কি কি? পাঁচটা রাজ্য কি কি? তো দেখো, পাঁচ রাজ্য সম্পর্কে আমরা দেখি এখন। এটা একদম তোমার নখদর্পণে থাকতে হবে। প্রশ্ন আসবে নিচের কোনটি ফাইভ কিংডম এর অন্তর্ভুক্ত? তো প্রথম আহ মার্গুলিস এবং হুইটেকার, এরা তোমার পুরো প্রাণী রাজ্য বলো, উদ্ভিদ রাজ্য বলো, এদের একটা বৈশিষ্ট্য হলো এরা প্রাণী উদ্ভিদ আলাদা করেনি, সবগুলো জীবকে ওনারা দুই ভাগে ভাগ করছে। তার নাম দিয়েছে হলো সুপার কিংডম। একটা সুপার কিংডম হলো তোমার প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা। একটা সুপার কিংডম হলো তোমার ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে একটা মাত্র কিংডম পড়ে, সে একটা কিংডমকে তোমার বলা হয় হলো কিংডম মনেরা। ইউক্যারিওটা যেটা, ইউক্যারিওটা তোমার হলো কিংডম পাওয়া যায় হলো তোমার চারটা। একটা হলো কিংডম প্রোটিস্টা, প্রোটিস্টা। দুই নাম্বার হলো কিংডম ফানজাই, কিংডম ফানজাই। তিন নাম্বার হলো কিংডম প্লান্টি, প্লান্টি। আর চার নাম্বার হলো তোমার কিংডম অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। তো এখান থেকে ফাইভ কিংডম থেকে তোমার এত বেশি প্রশ্ন করবে না, খালি তোমার মনে রাখতে হবে দেখো কোনগুলো। বেশি গো খাটা খাটা লাভ নাই, টাইম নষ্ট হবে। এখান থেকে ক্রিটিক্যাল প্রশ্ন শোনো ভালো করে দেখো। এই ফাইভ কিংডমের মধ্যে একটা কিংডম আছে যার মধ্যে হলো তোমার উদ্ভিদও আছে প্রাণীও আছে। কোন কিংডম সেটা? এই যে দেখো, এই প্রতিষ্ঠার মধ্যে তোমার উদ্ভিদও থাকে প্রাণীও থাকে। উদ্ভিদ আছে আর হলো তোমার প্রাণী আছে। প্রাণীর মধ্যে কারা আছে আবার এটা দেখো, কিংডম প্রতিষ্ঠার মধ্যে একটা পর্বকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এই প্রোটোজোয়া পর্বটা এখন আর কি নাই, তোমার পর্ব নাই। পূর্বে এটা ছিল হলো পর্ব, বর্তমানে প্রোটোজোয়া আর কোনো পর্ব নয়। তাহলে প্রোটোজোয়াকে এখন বলা হচ্ছে হলো সাব কিংডম। কার সাব কিংডম? প্রোটিস্টা হলো কিংডম, তার সাব কিংডম হলো তোমার এই প্রোটোজোয়া। থ্যালোফাইটার নাম শুনছো তোমরা? থ্যালোফাইটার মধ্যে পড়ে শৈবাল আর হলো ছত্রাক। তো এখান থেকে তোমার শৈবালকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে হলো উদ্ভিদ অংশের মধ্যে, অর্থাৎ কিংডম প্রোটিস্টা এর মধ্যে ঢুকে পড়ছে হলো থ্যালোফাইটার শৈবাল, অ্যালগি বা শৈবাল। পিওর বা বিশুদ্ধ একদম একই ধরনের জীব নিয়ে তৈরি হলো কিংডম, সেটা হলো ফানজাই। এটা কিন্তু একদম পিওর একটা, এর মধ্যে অন্য কোনো ভেজাল নাই, শুধুমাত্র ছত্রাক দিয়ে তৈরি হয়েছে হলো ফানজাই। ওকে, এরা এককোষী হতে পারে, বহুকোষীও হতে পারে। এরা হলো পরভোজী, আর এদের কোষ প্রাচীরে তোমার থাকে হলো কাইটিন। তোমাকে বলবে যে মাশরুমের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? মাশরুম হলো কিংডম ফানজাইয়ের মধ্যে পড়ে, বুঝছো? যত উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে, অর্থাৎ সবুজ উদ্ভিদ, বড় বড় সবুজ উদ্ভিদ, তারাই হলো মূলত প্লান্টি। তো প্লান্টির মধ্যে তোমার পরে হলো মস বর্গ, দ্যাট মিনস হলো তোমার ব্রায়োফাইটা। তারপরে পরে হলো তোমার ফার্ন, ফার্ন বর্গ বলতে পারো তুমি, ফার্ন বা টেরিডোফাইটা। তারপরে পরে তোমার হলো নগ্নবীজি, নগ্নবীজি। তারপরে এর মধ্যে আছে হলো আবৃত বীজি। এবার সে হলো অ্যানিমেলিয়া। তো অ্যানিমেলিয়ার মধ্যে পরে হলো কারা? তো উচ্চ শ্রেণীর প্রাণী যারা, তারা পরে হলো অ্যানিমেলিয়ার মধ্যে। এখন কিংডম প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যে প্রধান পার্থক্য কি, এটা তোমার থাকবে। তো কিংডম প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যে প্রধান পার্থক্য হলো পুষ্টি পদ্ধতি। প্লান্টির পুষ্টি পদ্ধতি হলো হলোফাইটিক, অ্যানিমেলিয়ার পুষ্টি পদ্ধতি হলো তোমার হলোজৈক। ক্লিয়ার? একটা পার্থক্য দেখো, প্লান্টির কোষ প্রাচীর আছে কিন্তু অ্যানিমেলিয়ার কোনো কোষ প্রাচীর নাই।